আজ 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস। ছোটবেলা থেকে আমরা সাধারণ জ্ঞান বা কুইজে এই দিনটিকে নিয়ে খুব একটা বেশি কিছু পড়াশোনা করিনি। তবে বিগত কয়েক বছর ধরে এই 20শে জুন দিনটি কিন্তু রাজনৈতিকভাবে এবং ঐতিহাসিকভাবে আলোচনার একেবারে তুঙ্গে। এখন প্রশ্ন হলো, এই যে পশ্চিমবঙ্গ দিবস অর্থাৎ কোনো রাজ্য বা দেশের জন্মদিন বা আত্মপ্রকাশ হয় কিভাবে? মূলত আমরা দেখি যে তিনভাবে সেটি হতে পারে। যেমন স্বাধীনতা বা সার্বভৌমত্ব পাওয়ার দিন, অর্থাৎ যেই দিন কোনো ভূখণ্ড বিদেশি শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন এবং সার্বভৌমভাবে আত্মপ্রকাশ করে, সেই দিন হলো সেই দেশের স্বাধীনতা দিবস। ঠিক যেরকম 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারত রাষ্ট্র স্বাধীন হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এছাড়াও আমরা দেখি আইনি বা সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমেও কোনো রাজ্য আত্মপ্রকাশ করতে পারে। যেমন যেদিন দেশের পার্লামেন্ট বা সংবিধানের আইন পাশের মাধ্যমে কোনো নতুন রাজ্য ভৌগোলিক সীমানা পায় বা নতুন নাম সরকারিভাবে কার্যকরী হয়, সেটাও কিন্তু সেই রাজ্যের আত্মপ্রকাশের দিন। ঠিক যেরকম আমরা দেখেছিলাম 1 নভেম্বর 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে কেরালা এবং কর্ণাটকের জন্ম হয়েছিল। এবার চলে আসি ঐতিহাসিক সিদ্ধান্ত বা ভোটাভুটির দিন। যেদিন কোনো অঞ্চলের জনপ্রতিনিধিরা ভোটের মাধ্যমে রাজনৈতিকভাবে স্থির করেন যে তারা একটি নতুন রাজ্য বা সত্তা গঠন করবেন। 1947 সাল 20শে জুন আমরা দেখেছি বঙ্গীয় আইনসভার ভোটে নিশ্চিত হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবেই থাকবে। দিনটি ছিল 20শে জুন। এই পশ্চিমবঙ্গের আজকের যে মানচিত্র এবং তার সেই ঐতিহাসিক পরিকাঠামোর পেছনে যে মানুষটির অক্লান্ত পরিশ্রম এবং অবদান ছিল, তিনি হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গ আত্মপ্রকাশের সেই পটভূমিতে ফিরে যাওয়ার জন্য আমরা একটু পেছন দিকে ফিরে তাকাবো। আমরা ফিরে যাব 1935 সালে। এই টাইমে আমরা দেখছি এক সুদীর্ঘ রাজনৈতিক মেরুকরণ চলছে। অর্থাৎ 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের পর থেকে হিন্দু এবং মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। 1946 সাল আমরা দেখছি 1946 সালের নির্বাচনে মুসলিম লীগ বাংলায় বিপুলভাবে এগিয়ে যায় এবং স্পষ্ট হয়ে যায় যে বাংলার একটি বড় অংশের মানুষ পৃথক পাকিস্তানের দাবিকে সমর্থন জানাচ্ছে। এরপর 1946 সালের 16ই আগস্ট, একটি মর্মান্তিক দিন। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালীর দাঙ্গা দেখল বঙ্গের মানুষ। প্রচুর নরনারী হত্যা হলো। বাঙালি হিন্দুরা পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে মুসলিম লীগ শাসিত অখণ্ড বাংলায় তাদের জীবন এবং সংস্কৃতি সুরক্ষিত নয়। বাংলার প্রথম সারির নেতারা তথা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই মর্মান্তিক ঘটনা থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, কিভাবে নরনারীকে বাঁচানো যায়, তার জন্য যথেষ্ট পরিমাণে চিন্তায় পড়ে গিয়েছিলেন। আমরা দেখছি হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং কংগ্রেস নেতা শরৎচন্দ্র বসু প্রস্তাব দিলেন যে ভারত এবং পাকিস্তানের বাইরে একটি স্বাধীন সার্বভৌম অখণ্ড বাংলা গঠন করা হোক। কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং হিন্দু মহাসভা এর তীব্র বিরোধিতা করলেন। তারা বললেন অখণ্ড বাংলা স্বাধীন থাকার অর্থ হলো অদূর ভবিষ্যতে তা ভার্চুয়াল পাকিস্তানে পরিণত হওয়া, যেখানে হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হতে পারে। আমরা এই সংকটজনক পরিস্থিতিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখলাম গর্জে উঠতে। তিনি বললেন, মুসলিম লীগ যদি ভারতের বিভাজন চায় একটি মুসলিম রাষ্ট্রের জন্য, তবে বাংলার হিন্দুরাও বাংলার বিভাজন চায়
অমুসলিমদের জন্য। 20শে জুন 1947 সাল, সেই ঐতিহাসিক এক দুপুরে আমরা দেখতে পেলাম বঙ্গীয় আইনসভায় লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনা অনুযায়ী একটি রুদ্ধদ্বার কক্ষে ভোটাভুটি অনুষ্ঠিত হলো এবং এই ভোটের নিয়ম ছিল আইনসভাকে দুটি ভাগে ভাগ করা হবে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা এবং অমুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা। যে কোনো এক পক্ষ যদি ভাগের পক্ষে রায় দেয় তবেই বাংলা ভাগ হবে। এবার এসে গেল সেই ঐতিহাসিক দিন যেখানে 3টি রাউন্ডে আমরা ভোটের ফলাফল আসতে দেখলাম। প্রথম রাউন্ডে আমরা দেখলাম পুরো আইনসভার যৌথ অধিবেশনে মুসলিম লীগের সংখ্যাগরিষ্ঠতার জোরে সিদ্ধান্ত হলো যে অখণ্ড বাংলা পাকিস্তানের গণপরিষদে যোগ দেবে। সেকেন্ড রাউন্ডে আমরা কি দেখলাম? সেকেন্ড রাউন্ডে দেখলাম পূর্ববঙ্গের মুসলিম প্রতিনিধিরা আলাদা কক্ষে রায় দিলেন যে বাংলা ভাগের প্রয়োজন নেই, পুরোটা পাকিস্তানে যাক। এবার রইল একেবারে সর্বশেষ রাউন্ড, যেখানে আমরা দেখতে পেলাম অমুসলিম বা হিন্দু প্রধান অঞ্চলের বিধায়কদের সিদ্ধান্ত। তারা কি বললেন? তারা পাকিস্তানে যাবেন না, বরং বাংলাকে ভাগ করে ভারতের সঙ্গে সংযুক্ত করবেন। এই 58 জন জনবিধায়কের ঐতিহাসিক রায়ের ফলেই জন্ম নিল আজকের পশ্চিমবঙ্গের। স্রোতের বিরুদ্ধে একজোট হয়েছিলেন যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা, তাদের মধ্যে অবশ্যই রয়েছেন ডক্টর বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণের মতো গুরুত্বপূর্ণ নেতারা। আজকে দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে বলতে পারি, ভাগ্যিস সেই দিন নেতারা এই স্রোতের বিরুদ্ধে গিয়ে এই অখণ্ড ভারতের মধ্যেই বাংলাকে রাখার প্রয়াস করেছিলেন। পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বর্তমানে রয়েছে একটি বিতর্ক। আমরা দেখি পূর্বতন তৃণমূল সরকার পয়লা বৈশাখকে প্রতীকীভাবে বেছে নিয়েছে, বাঙালির আবেগ হিসেবে বেছে নিয়েছেন এই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে। অন্যদিকে বর্তমানে 20শে জুনকেই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে মানার বিষয়টি যথেষ্ট পরিমাণে চর্চিত। যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মপ্রত্যয় এবং দূরদৃষ্টি আমাদের এই পশ্চিমবঙ্গের মানচিত্রকে একটি আলাদা ঐতিহাসিক গুরুত্ব দিল, তার অবদান কিন্তু এখানেই সীমিত ছিল না। আমরা দেখেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য ছিলেন এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি মোটে 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন এবং বাংলা ভাষাকে শিক্ষার অন্যতম মাধ্যম হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। আমরা দেখেছি তিনি ছিলেন জওহরলাল নেহেরুর ক্যাবিনেটে প্রথম শিল্প এবং সরবরাহ মন্ত্রী, অর্থাৎ ভারতের আধুনিক শিল্পায়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এখানেই শেষ নয়, এক দেশ এক বিধান। কাশ্মীরে 370 ধারা প্রত্যাহার করে নিয়ে এক দেশে দুই প্রধান, দুই বিধান, দুই নিশান চলবে না, এই স্লোগান তুলে তিনি লড়াই করেছিলেন। আজ 20শে জুন, এটা শুধু একটি রাজনৈতিক তারিখ নয়, বলা যায় আমাদের অস্তিত্বের শিকড়। এটা আমাদের বাঙালি সংস্কৃতির, আমাদের অস্তিত্বের এবং আমাদের মাতৃভূমিকে রক্ষা করার দিন। এবং আর এই দিনটিতে পশ্চিমবঙ্গের রূপকার হিসেবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জানাই শত কোটি প্রণাম। ধন্যবাদ।